আর কিছু নাই। যা টুকিটাকি 1 লাখ 2 লাখ টাকা দামের গ্যাজেটগুলো সেগুলো নিয়ে আসছি আমি। সো মনে করো একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিচ্ছ, একবার তো বলছে না যে একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিচ্ছি। এবার ভাইরাল হলো মামুন এবং লায়লার গোপন কল রেকর্ড। সত্যিকার অর্থে মামুনের সাথে কি ঘটেছিল এবং লায়লা মামুনের সাথে কি করেছে, এই কল রেকর্ডের মাধ্যমে সকল কিছুই যেন প্রকাশ করেছে তারা। এই গোপন কল রেকর্ডটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, এই কল রেকর্ডটি শুনলে মামুন এবং লায়লার সকল সত্য কথা আপনি জানতে পারবেন, তাই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আমি মরে গেছি মা, আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি কোনোটাই তোমার জন্য ম্যাটার করে না। ভালোবাসার মানুষ যদি আমি তোমার হয়ে থাকতাম 3 বছরে তুমি বুঝতে পারতে এতটুকু যে আমি প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে ছাড়া কতটা কষ্টে আছি। তুমি আমাকে আমার একটা খোঁজও নাও নাই, তুমি মানুষদের সাথে চিল করে বেড়াইছো, আমার ফোন ধরো নাই, আমাকে ফোন করো তো দূরের কথা। তারপরে তুমি মেয়েদেরকে দিয়ে ফোন ধরেছো, তুমি আমাকে আরো পেরেশানি দেওয়ার জন্য তুমি বলছো যে মেয়েদের সাথে তুমি সেক্স করতেছো, তুমি হোটেল রুমে আসো, তুমি আমার পেরেশানি আরো দিছো। এটা আমার জন্য কোনো ভালোবাসা না। ভালোবাসার মানুষকে এইভাবে কষ্ট দেওয়া যায় না। আমি আজ পর্যন্ত তুমি যেটা চাইছো, আমার সাধ্যের মধ্যে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি। তোমাকে সবচেয়ে আরামে রাখার চেষ্টা করছি। আমি তোমাকে রিয়েল ভালোবাসি, তুমি আমাকে রিয়েল ভালোবাসো নাই। তুমি একটা বাড়ি চাইছো, এই জন্য এখনো যখন বললাম যে বাড়ি দিলে তুমি কি চলে আসবা, তুমি বলো নাই আমি তোমার জন্য আসবো, তুমি একটা বাড়ির জন্য আসবা। তোমাকে আজকে কয়টা কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবা নাকি, তুমি বললাম তারপর আমি বললাম যে বাড়ি পেয়ে আবার নতুন কোনো জিনিসের জন্য জিদ করে চলে যাবা নাকি, তুমি বললা না। তারপর আমি যখন বললাম তুমি কাকে কোনটা দরকার, অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগিই ভাবছে সবাই, মুরগির মতোই কেন, মুরগিই ভাবছে। ঠিক আছে, যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বর্যা রাও বা কি বলে মহাসুন্দরী না। ঠিক আছে, তুমি একদম কচি ভার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি। ছোট করতে গেলে বহুত কিছুই বলা যায়। যাই হোক, অত ছোট করতে চাই না, তো বহুত কিছুই বলা যায়। ওইটা তো তুমি না। হ্যাঁ, তোমাকে তো দেখা গেছে ওরকমই। তখন তো আরো অন্যরকম ছিল, আরো খারাপ ছিল চেহারা। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর। সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই, অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি। ঠিক আছে, তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20 থেকে 30 লাখ টাকা খরচ করছো। তার মধ্যে কারটা ছিল সবচেয়ে এক্সপেন্সিভ, সেটা দিয়ে চলে আসছি। আর কিছু নাই। যা টুকিটাকি 1 লাখ 2 লাখ টাকা দামের গ্যাজেটগুলো সেগুলো নিয়ে আসছি আমি। সো মনে করো একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিচ্ছ, একবার তো বলছে না যে একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিছি, তো মনে করতে পারো যে গরিবকে ভিক্ষা দিয়ে দিছো। যাও, তাও খুশি থাকো, সুখে থাকো, তোমার লাইফে ভালো কাউকে খুঁজে নিও। আল্লাহ হাফেজ। ব্লক করে দিচ্ছি, সব জায়গা থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। প্রিয় দর্শক, লায়লা এবং মামুনের কথোপকথন তো শুনলেন, তাদের কথা শুনে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।